মা, ও মা, আমি ঘাটে গেলাম গা ধুতে। আচ্ছা ঠিক আছে, তবে জলে নেমে বেশিক্ষণ দাপাদাপি করিস না যেন, তাড়াতাড়ি চলে আসবি। আরে মা, তুমি চিন্তা করছো কেনে? আমি যাবো আর আসবো। কিরে, তোরা দুই ভাই ঘাটে তো দেখছি একবারে তোদেরই রাজত্ব। তা ছিপে কিছু বাঁধলো নাকি, না সকাল থেকে শুধু মশার কামড়ি খাচ্ছিস? আরে ডাবলু ভাই, একটু চুপ করো তো। সেই সকাল থেকে বসে আছি, একটা পুঁটি মাছও ঠেকেনি। আমার মনে হয় এই ঘাটে সব মাছ একজোট হয়ে মিটিং করতে বসেছে। আরে তোরা তো মাছ ধরা জানিস নি রে। ছিপের সুতো তো টান করে রাখলে কি মাছে টোপ গিলে? দাঁড়া, আমি একটু কায়দা করে দিই। এই দেখ, ওই জায়গাটায় মাছ ঘাপটি মেরে বসে থাকে, একটু সবুর কর। ওই দেখ, ওই দেখ, ফাতনা লড়ছে। এই দেখ, দেখলি তো আমার হাতের কায়দা? আরে ডাবলু ভাইয়া, তুই তো জাদু জানো। আমরা যে কখন নিকে বসে আছি, একটাও মাছ পাইনি। তুমি এসে এসে ঝটকল মাছ ধরে ফেললা। আরে এটাকেই বলে হাতের কায়দা, বুঝলি? ডাবলু ভাই, ওই দেখো, হিলাল চাচা আবার খেজালি ঘাটে নেমে পড়লো। এমনিতে আমার ছিপে মাছ উঠছে না, আর ওইদিকে হিলাল চাচা যদি, তাহলে আজকে আমাদের মাছ ধরা মাথায় উঠে যাবে। আরে দাঁড়া না, দেখি চাচা কি করে। লে, তোরাই মাছ ধর, আমি চাচার কাছ থেকে একটু ঘুরে আসি। গো চাচা, কি খবর? খেজালে কিছু বাঁধলো নাকি, না সব ফাঁকা?
এই ঘাটের মাছগুলো মনে হয় গভীর জলে নেমে পড়েছে, একটা মাছও আমার জালের ধারে ঘেঁষছে না। আরে চাচা, তুমি তো ড্যাঙ্গাতে খেজাল মারছো, এখানে তো পানি কম, মাছ তো গভীরে থাকবে। তুমি বরং এক কাজ করো, একটু ওই দিকে গিয়ে নিচে খেজালটা মারো না, দেখো মাছ উঠে কিনা। ধুর, আমার কোমরে এমনিতেই ব্যথা, অত নিচুতে আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে চাচা, জালটা আমাকে দাও, আমি একবার ফেলি দেখি তোমার কপাল ফিরে কিনা। আচ্ছা ঠিক আছে, দেখ তাহলে। চাচা এই দেখো কতগুলো মাছ পড়েছে, দেখো এতেই তোমার আজ কি বাড়ির তরকারি ভালোভাবে হয়ে যাবে। তাই তো রে ডাবলু, তোর হাতে তো একবারে জাদু আছে। আমি এতবার জাল ফেললাম, একটা মাছও ধরতে পারলাম না। তুই একবার জাল ফেললি আর অমনি এতগুলো মাছ উঠে পড়লো। আরে চাচা, আমি তো তোমাকে বললাম একটু নিচে কি জালটা ফেলো, আমি নিচে কি জালটা ফেললাম তাই এতগুলা মাছ বেঁধে গেল। বাহ, বেশ বেশ বেশ। তা ডাবলু, ওই দিকে আর একবার জালটা ফেলে দে না রে। চাচা আমার হাতে আর সময় নাই গো, মা আমাকে তাড়াতাড়ি ঘাটে গা ধুই বাড়ি যেতে বলেছে, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। কিরে মাছ পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, মাছ উঠছে তো। আরে ওটা আবার কি? একটা কাঠের বাক্স মনে হয়েছে না, দেখি তো বাক্সটার মধ্যে কি আছে। আরে এটা তো একটা নকশা, কিন্তু এটা কিসের নকশা? গোল গোল দাগ, আবার তীরের চিহ্ন। চাচা বয়স্ক মানুষ, চাচাকে দেখাই, চাচা ঠিক বুঝতে পারবে। চাচা, ও চাচা, এ দেখো এই মাত্র ঘাটে একটা বাক্স পাইলাম, ওই বাক্সর মধ্যে এই নকশাটা ছিল, একটু দেখো তো এটা কিসের নকশা হইতে পারে। আরে এই নকশাটা আবার কিসের নকশা রে? আমি তো এর আগামাথা কিছুই বুঝতে পারছি না। তবে আমার মনে হচ্ছে গ্রামের কোনো ছেলে পেলে হয়তো খাতায় আঁকি ঝুঁকি কেটে বাক্সয় পুরে পানিতে ভাসিয়ে দিয়েছে। ডাবলু, তুই এটা ফেলে দে তো, কোথাকার কি, ফেলে দে, বাড়ি যা। এই নকশাটা আবার কিসের নকশা? চাচা তো বললো বাচ্চা ছেলেতে হিজিবিজি কেটে পানিতে ফেলে দিয়েছে। সোহান দেখে একবার জিজ্ঞাসা করবো নাকি। এই সোহান, একটু এদিকে শোন। হ্যাঁ ডাবলু ভাই, কি হলো? দাঁড়াও, আমি আসছি। এই নকশাটা একবার দেখ তো, আমি তো কিছুই বুঝতে পারছি নি। এটা কি কোনো বাচ্চা ছেলের হাতের কাজ বলে মনে হয়েছে? আরে না গো, এই ছকটা তো কোনো বাচ্চা
ছেলের হাতের কাজ বলি একটুও মনে হচ্ছে না। দেখো কেমন নিখুঁত ভাবে দিক নির্দেশ করা আছে। তাহলে এটা কি হতে পারে? দেখি নকশাটা। ডাবলু ভাই, আমার তো মনে হচ্ছে এটা কোনো খাজানার বা গুপ্তধনের সংকেত। কি জানি ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি নি। হিলাল চাচাকে দেখালাম, ও তো বললো এটা নাকি বাচ্চা ছেলেদের কোনো ছক হবে হয়তো। আরে না গো, হিলাল চাচা তো অনেক পুরনো দিনের মানুষ, ও সব কিছু বুঝবে না। এটা কোনো বাচ্চা ছেলের ছক না, আমার মন বলছে এটা কোনো হারিয়ে যাওয়া গুপ্তধনের সংকেত। আরে আমি তো কিছুই বুঝতে পারছি নি, এই নকশা শুরু কোথায় আর শেষই বা কোথায়। এক কাজ করি, এই নকশাটা নিয়ে গিয়ে আমার মাকে দেখাই, মা হয়তো বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, একদম তাই করো, কাকিকে নিয়ে গিয়ে দেখাও। আর শোনো, তুমি যদি কোনো সংকেত পাও তাহলে আমাকে ডাকবা, আমিও তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে। মা, ও মা, জলদি এদিকে আসো। দেখো ঘাটে গা ধুতে গিয়ে আমি কি পেয়েছি দেখো। আবার কি করে আনলি রে বাদর ছেলে? তোকে বললাম ঘাট থেকে তাড়াতাড়ি গা ধুয়ে আসতে, আর তুই পুকুর থেকে কোথাকার আবর্জনা করে আনলি। আরে মা, তুমি আগে ভালো করে দেখো তো জিনিসটা, এটা কোনো নোংরা আবর্জনা না। আরে এটা আবার কি? হ্যাঁ, তো আমি কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে গায়ের কোনো বাচ্চা ছেলে লাল রং দিয়ে কাগজে ঘিচিমিচি কি সব এঁকেছে। তুই কি পাগল হলি নাকি রে ডাবলু? আহ মা, তুমি একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এটা কোনো বাচ্চা ছেলের হিজিমিজি নয়। আমার মনে হয় এটা কোনো গুপ্তধনের নকশা। ওরে আমার যক্ষা ধন রে, গরিবের কপালে কি আর গুপ্তধন জোটে রে? সারাদিন খেটে খেটে দুমুঠো ভাত জোটে, তুই এখন এই ছেঁড়া কাগজ নিয়ে গুপ্তধন খুঁজবি? যা ওইসব নদীর জলে ভাসিয়ে দিয়ে আয়, আর চুপচাপ খেতে আয়। মা তুমি কিছুই বুঝবা না, আমি চললাম। শাবানা, ও শাবানা, বাড়িতে আছো নাকি? হ্যাঁ আছি। কি গো ডাবলু, তোমরা তিন মক্কেল হঠাৎ ভোর দুপুরে আমার খোঁজে, কি ব্যাপার বলো তো? শাবানা, তোমার সাথে একটু দরকার আছে তো। দরকার? কি দরকার বলো? এখানে দাঁড়িয়ে বলবো। ও এসো এসো, ভিতরে এসো। এই দেখো শাবানা, এই কাগজটা দেখি কিছু বুঝতে পারছো কি দেখো তো। ভালো করে দেখো, আমরা বুঝতে পারছি নি। ধুর, আমি তো এই নকশাটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। কি সব হিজিবিজি দাগ কাটা, তা এটা তোমরা কোথায় পেলে? আমি ঘাটে গা ধুতে গিয়ে বাক্সর মধ্যে পেয়েছি, অনেক পুরনো বাক্স, একটু ভালো করে দেখো না। না, আমি তো এই নকশাটার কিছুই বুঝতে পারছি না। আমার দ্বারা এসবের মানে বের করা সম্ভব নয়। এই দাঁড়াও তোমরা, আমাকে নকশাটা আর একবার দাও তো, আমি একটু ভালো করে দেখি। এই দেখো, নকশা শুরুতে একটা পাতা আঁকানো আছে, কিন্তু এটা কিসের পাতা? দেখি তো মনে হচ্ছে এটা বটের পাতা। আরে না না, বটের পাতা তো এরকম হয় না। বুবু, আমার মনে হচ্ছে এটা কচুর পাতা। না না, কচুর পাতা বলেও মনে হচ্ছে না। সালো বুবু, এটা কি পান পাতা? হ্যাঁ রায়হান, তুই একদম ঠিক কথা বলেছিস, এটা পান পাতা বলেই মনে হচ্ছে। কিন্তু এই পান পাতা এখানেও কোনো থাকবে কেন? তাহলে কি ওই পানের বরজের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এটা কি সেই রাস্তার কথা বলছে নাকি? হ্যাঁ, এই নকশা দেখে তো তাই মনে হচ্ছে। কিন্তু এই পানের বরজের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, সেটা তো এখন ভেঙে চুরে অন্যরকম হয়ে গেছে। তাহলে এটার সাথে মিল খাবে কি করে?
আরে সাবানা, এই নকশাটা তো অনেক দিন আগে তৈরি হয়েছে। এই দেখো কাগজটা দেখি বোঝা যাচ্ছে। আমার মনে হয় তখনকার রাস্তার কথাই এই নকশাতে বোঝানো হয়েছে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। তাই যদি হয়, আমরা যদি তাহলে ওই পুরনো রাস্তা ধরে রাস্তায় গিয়ে উঠি, তাহলে তো সামনে একটা এম লেখা পড়ছে। আচ্ছা, এই এম লেখাটার মানে কি? এম এম এ মাকড়সা। ওখানে নিশ্চয় একটা বড় মাকড়সা আছে। ধুর গাধা, এমএ মন্দির। ওই রাস্তাটার শেষে একটা শিব মন্দির পড়বে। হ্যাঁ হ্যাঁ, মন্দির। তার মানে এই পুরনো রাস্তা দিয়ে গিয়ে উঠে সামনে একটা মন্দির পড়বে। বাহ, মিলে যাচ্ছে তো। এখানে তো এম এর পরে একটা জি লেখা আছে। জিতে কি হবে? জি জি জিতে মনে হয় ঘাট বোঝানো হয়েছে। হ্যাঁ সরবু, তুই একদম ঠিক কথা বলছিস, যে ঘাট হয়। হ্যাঁ, অনেক কিছুই হয়, কিন্তু এটাকে আমরা হিসেব মিলিয়ে ঘাট হিসেবেই ধরছি। হ্যাঁ একদম ঠিক বলেছো। জি, জঙ্গল তো হতে পারে। ওই মন্দিরের পরে একটা বিশাল জঙ্গল। আরে জি গুপ্তধন তো হতে পারে। গুপ্তধনের গতে জি। নকশা এখনো শেষ হয়নি, অত সহজে গুপ্তধন বললে হবে? এই দেখো, জি এর পরে এফ লেখা আছে। এই এফ এর মানে কি? এফ এফে ফুল। নিশ্চয় ওখানে অনেক ফুলের গাছ আছে। শুধু ফুল কেন, ফলও তো হতে পারে। আলে বোকা, ফুলের ফল দিয়ে কি করবি? ঘাট পার হবি কি করি তাই ভাব। হ্যাঁ তাই তো, আমরা ঘাট পার হব কি করে? তার মানে কি এফ এ ফেরিঘাট বোঝানো হয়েছে? হ্যাঁ সাবানা বাবু, আমারও ঠিক তাই মনে হচ্ছে। প্রথম থেকে ছকটা দেখো। পান পাতার বরজের পাশ দিয়ে রাস্তা চলে যাচ্ছে, তারপর একটা পুরনো মন্দির পড়েছে। মন্দিরের পরে ঘাট, আর সেই ঘাট পার হওয়ার জন্য আমাদেরকে ফেরিঘাটে যেতে হবে। ওরে বাপরে, পুরো মিলে যাচ্ছে। আচ্ছা সাবানা, তারপরে কি আছে? তারপরে তারপরে কোনো অক্ষর বা সংখ্যা নেই, একটা রাস্তা এঁকে বেঁকে চলে যাচ্ছে জঙ্গলের দিকে। ডাবলু ভাই, কিছুটা হলেও তো আমরা বুঝতে পেরেছি। এবার কি গুপ্তধনের খোঁজে বেরিয়ে পড়বে নাকি? যেতে তো খুব মন চাইছে রে, কিন্তু এত বড় জঙ্গল আমি একা যাব কি করে? তোরা দুজনকে আমার সঙ্গে যাবি? হ্যাঁ হ্যাঁ, আমিও তোমার সাথে যাব। যদি আমরা সত্যি সত্যি যক্ষে ধন পেয়ে যাই, তাহলে তো আমরা বড়লোক হয়ে যাব। তোমরা কালে যাও, আমি যাব না, মা বকবে। হ্যাঁ, রায়হান ঠিকই বলেছে। ও কেন তোমাদের সাথে যাবে? ও ছোট ছেলে, ওর যাওয়াটা ঠিক হবে না। সবই তো ঠিক আছে, কিন্তু পথ চলতে গিয়ে যদি আরো সমস্যা হয়, জঙ্গলের ভেতরে রাস্তা হারিয়ে ফেলি, তখন তো আমরা এই ছকটা দেখে কিছুই বুঝতে পারবো না। আচ্ছা সাবানা, তুমি কি আমাদের সঙ্গে যাবে? না না, আমি একা মেয়ে মানুষ তোমাদের সাথে যাব না। আমি তোমাদের সাথে গেলে পাড়ার লোকজন কি বলবে? আমি যেতে পারবো না। হ্যাঁ, সেটাও তো ঠিক কথা। কি গো, তোমরা সবাই মিলে এখানে কি করছো? এই দেখ না রিজিয়া, ডাবলু নদী থেকে না কোথা থেকে এই নকশাটা কুড়িয়ে এনেছে, ওটাই একটু বোঝার চেষ্টা করছি। কই দেখি। মা, এ আবার কেমন নকশা? তোমরা কি কিছু বুঝতে পেরেছো? এটা কি কোনো যক্ষের ধরে নকশা নাকি গো? হ্যাঁ, আমরা তো একটু একটু বুঝতে পেরেছি বলে মনে হচ্ছে। আচ্ছা সাবানা, একটা কথা বলবো? হ্যাঁ, কি বলবা বলো। বলছি যে তুমি আর রিজিয়া দুজনেই আমাদের সঙ্গে গেলে হতো না? তাহলে তুমি আর একা থাকছো না। হ্যাঁ, দুজনে গেলে যাওয়া যায়, কিন্তু একটা শর্ত আছে। তোমরা দুজন আলাদা থাকবা, আমরা দুজন আলাদা থাকবো। ওরে বাপরে, আলাদা থাকতে হবে তার মানে? তাহলে কি আমাদেরকে ওই ভয়ানক জঙ্গলে একা একা রাত কাটাতে হবে? আরে বোকা, আমরা গুপ্তধনের খোঁজে যাচ্ছি। এই নকশার ধাঁধা ফাঁস করতে করতে যদি ওই জঙ্গলে রাত পাড়ে দিতে হয়। ওরে বাপরে, আমার তো ভয়ে এক্ষুনি গা ছমছম করতে লাগলো। আমি ভাবলাম দিনে দিনে কি টপ করে যক্ষে ধন তুললে চলে আসবো। এখন তো আমার খুব ভয় লাগছে। আরে তুই ভয় করছিস কেন খামোখা? আমরা তো সবাই একসাথেই থাকবো। সাবানা বাবু যে বললো আমাদেরকে আলাদা আলাদা থাকতে হবে। আরে গাধা, আলাদা মানে ওরা দুজন মেয়ে আলাদা জায়গায় ঘুমাবে, আর আমরা দুজন ছেলে আলাদা জায়গায় ঘুমাবো, কিন্তু সবাই কাছাকাছি থাকবো রে। ও আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে। বলছি যে সাবানা, তোমার আব্বা কি তোমাকে অত দূরে যেতে দিবে? আমি আব্বাকে সত্যি কথা বলবো নাকি? আমি তোমাদের সাথে যাচ্ছি বললে আব্বা তোমাকে মেরেই ফেলবে। আমি আব্বাকে মিথ্যা করে বলবো আমি নানি বাড়ি যাচ্ছি, এই বলে আমি তোমাদের সাথে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালে আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো আমাদের গুপ্তধনের খোঁজে।
সবাই রেডি? বাড়ি থেকে পালিয়ে আসার সময় কেউ ধরা পড়ে যাওনি তো আবার? না না, আমি তোমাকে বললাম ডাবলু ভাইয়ের সাথে মেলায় যাচ্ছি, কিন্তু বুকটা অনেক ধরপড় করছিল গো বুবু। শুরুতেই ভয় পেয়ে গেলি নাকি রে সোহান? তুই তো দেখছি মেয়েদের থেকেও ভীতু। চল এখন, বেলা বাড়লে আবার গ্রামের লোক দেখে ফেলবে। হ্যাঁ, রিজিয়া ঠিক কথাই বলেছে। শাবানা, তুমি এই নকশাটা দেখো আর চলো। প্রথমে ওই পানের বরজ। ওরে বাবা রে, আমাকে কি যেন কামড়ে দিল গো ডাবলু ভাই। মরে গেলাম গো। আরে গাধা, চেঁচাচ্ছিস কেনে? চুপ কর, কেউ শুনি ফেলবে তো। আরে ভিতুর ডিম কোথাকার, ওটা তো একটা টিকটিকি তোর ঘাড়ে লাফিয়ে পড়েছিল, আর তুই তাতেই বাপ বাপ বলে চেঁচাচ্ছিস। তুই গুপ্তধনের কাছে পৌঁছাবি কি করে? না মানে বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, এই পানের বর্জ্যের পরে একটা মাটির রাস্তা পড়বে, ওই মাটির রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে, চলো। এই দেখো ডাবলু, তুমি সেই এমএ মাকড়সা বলেছিলে না, এই দেখো সেই মন্দির। আরে বাপরে, এ তো নকশার সাথে একদম হুবহু মিলে যাচ্ছে গো। মন্দির তো পেলাম, কিন্তু মন্দিরের ভিতরটা কেমন জানি অন্ধকার, বাদর ঝুলছে। আমি কিন্তু মন্দিরের ভিতরে যেতে পারবো না। মন্দিরের ভেতরে আমাদের যাওয়ার কোনো দরকার নেই। এই দেখো, নকশাতে সোজা রাস্তা ঘাটের দিকে চলে গিয়েছে, চলো পা চালিয়ে চলো। আরে এই তো ঘাট। এই দেখো শাবানা, জিতে ঘাট মিলে গেছে। তার মানে আমাদেরকে এই ঘাট পার করতে হবে, কিন্তু কোনো নৌকাও তো দেখছি না। এই দিকটায় কেউ আসে না, পার হব কি করে সাঁতার কেটে? আমি কিন্তু সাঁতার জানি না বলে দিলাম, পানিতে নামলে সোজা পাতালপুরে চলে যাব। আরে বোকা, সাঁতার কাটতে হবে না। এই দেখ, নকশাতে এফ লেখা ছিল না, এফ মানে ফেরিঘাট বোঝানো হয়েছে। আমাদেরকে আগে ফেরিঘাটে পৌঁছাতে হবে, চলো পা চালিয়ে চলো। ওই দেখো পার ঘাট, আমাদেরকে ওই ঘাট পার হয়ে দক্ষিণে যেতে হবে। চলো চলো চলো। এইবার আসল পরীক্ষা শুরু। এই রাস্তাটা সোজা জঙ্গলের দিকে চলে গেছে। আমার না এবার একটু ভয় ভয় করছে। এই জঙ্গলটা কেমন চুপচাপ। চুপচাপ নয়, কান পেতে শোন। দেখ, দূরে কেমন জানি বনজন্তুর আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। কেউ করে হাত ছাড়বা না, সবাই সবার হাত ধরো। আচ্ছা ডাবলু ভাই, বেলা কি ফুরিয়ে আসছে নাকি গো? চারিদিকটা কেমন ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে।
না রে সোহান, বেলা ফুরায়নি। জঙ্গলের গাছগুলো এত ঘন যে রোদ ঢুকতেই পারছে না। তবে হ্যাঁ, সূর্য পশ্চিমে ঢলে পড়েছে, আর একটু পরে পুরোপুরি সন্ধ্যা নেমে আসবে। তাহলে এখন উপায় কি? অন্ধকারে নকশা দেখে পথ চলা তো একেবারে অসম্ভব। উল্টো পাল্টা রাস্তায় চলে গেলে আমরা তো জঙ্গলে হারিয়ে যাব। আমারও তাই মনে হচ্ছে। এই অন্ধকারে সামনে কোনোটা বোকামি হবে। যদি কোনো গর্তে পড়ে যায় বা কোনো জন্তু জানোয়ারের সামনে পড়ি। হ্যাঁ, একদম ঠিক। এই অন্ধকারে পথ চলা সম্ভব নয়। ওই দেখো, ওই আম গাছটার নিচটা বেশ পরিষ্কার লাগছে। চলো আজকে রাতটা ওই গাছটার নিচে থাকার ব্যবস্থা করি। রাত কাটাতে হবে এই ভুতুড়ে জঙ্গলে? মা গো, আমি কে সকালবেলায় জ্যান্ত বাড়ি ফিরতে পারবো? আরে সোহান, তুই ভয় করিস না, আমি আছি, আমরা সবাই একসাথে আছি। আজকের রাতটা আমাদেরকে পার করতেই হবে। গুপ্তধন খোঁজা অত সহজ নাকি? চল।